আরে ঈমানওয়ালাদের দল, তোরা আমি মাওলার কাছে তাওবা কর। আবার কোন জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানওয়ালাদের দল, তোরা আমি মাওলার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে। আবার আমার আল্লাহ কোন জায়গার মধ্যে ঈমানদারদেরকে আদেশ করছেন, ও ঈমানওয়ালাদের দল, তোরা আমি আল্লাহ তাআলার নিয়ামতগুলোর দিকে লক্ষ্য কর। এমন ভাবে আমার আল্লাহ অনেক জায়গার মধ্যে জানা দেন, হে ঈমানওয়ালাদের দল, তোমরা আমি মাওলার ভয় করো। এই যে আমি আপনাদের সামনে যে আয়াতটা তিলাওয়াত করলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে জানা দেন, ওয়া ঈমানওয়ালাদের দল ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ভয় কর। আমি এখন আপনাদের কাছে জানতে চাই, মাওলা কেন বলে মাওলাকে ভয় করার কথা? মুফাসসিরিনে কেরাম বলে, মাওলা যে বলতেছেন, ও ঈমানওয়ালাদের দল, আমি মাওলাকে ভয় করো, ভয় করো, ভয় করো। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ভয়ের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও ঈমানওয়ালাদের দল, আমার ওই জাহান্নামের ভয় তোমাদের অন্তরে ঢুকায়া দাও। কেমন হবে সেই জাহান্নামের অবস্থা? ও ঈমানওয়ালাদের দল, সেই জাহান্নামের ভয় তোমরা করো। আবার কোন জায়গার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেন, এখানের মধ্যে যে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, ও ঈমানওয়ালাদের দল, আমি আল্লাহকে ভয় কর। এই ভয় করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, আমি আল্লাহ তাআলার কঠিন কঠিন মুসিবত থেকে বান্দা তোমরা শিক্ষা গ্রহণ করো, আর আমি মাওলার ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকায়া দাও। যদি মাওলার ভয় আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যায়, কোন কাফের যদি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, কোন বেঈমান যদি আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করে, কোন নাস্তিক যদি আমার মালিককে নিয়ে কটূক্তি করে, আর তোমার ভিতরে যদি মাওলা পাকের ভয় থাকে, তখন তুমি কোনো পরোয়া করবা না, বরং ওই বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাইবা। এই যে তাকা দেখেন কয়েকদিন পূর্বের ঘটনা, এই বাউল নামের বাউল শিল্পী যে আমার মালিককে নিয়ে অনেক পরিমাণে কটূক্তি করেছে, এমনকি সে বলে দিয়েছে আল্লাহ তাআলা কি বলে, আল্লাহ তাআলার কথার গোয়া মাতা আমি বুঝি না। আমি বলতে চাই, এমন বাউল নামের বাউল শিল্পী কখনো আবুল সরকার হতে পারে না, সে কখনো মুসলমান হতে পারে না। সে হতে পারে ওই আমেরিকার দালাল, ওই ভারতের দ্বারা, সে কখনো বাংলার মুসলমান হতে পারে না। বাংলার মুসলমান কেবল তারাই হতে পারে যারা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ তাআলার কথাগুলো মানিয়া মানিয়া চলে। এজন্য ভাই ভালো করে বুঝতে হবে, আল্লাহ তাআলার ভয় আপনার অন্তরে ঢুকানো লাগবে। যদি মাওলা পাকের ভয় পরিপূর্ণভাবে আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে আপনি হবেন ওই উসমান হাদির মতো। কেমন সেই উসমান হাদি? তাকা দেখো আমার বাংলার যুবক, যে উসমান হাদি তার নিজের শরীরের রক্তটুকু ইসলামের জন্য এখন জড়িয়ে দিচ্ছেন। কয়েকদিন পূর্বের ঘটনা তাকায় দেখেন না, এই উসমান হাদিকে কে জানে গুলি মারলো, বরাবর তার ডান কানের নিচে গিয়া তার গুলি পড়ে গেল। কিন্তু সেই উসমান হাদি এখনো পর্যন্ত সত্য পথ থেকে বিচ্ছিন্ন হয় না। ওই উসমান হাদির মতো হবে, ওই উসমান হাদির মতো হবে
আমার রাধানগর ইয়াংস্টার ক্লাবের যুবক ভাইরা, কারণ ওরাও তো দিনের জন্য কাজ করতেছে। ওই আমার যুবক ভাইরা যদি আজকে চেষ্টা করত, আজকে আমরা এই তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করব না। আজকে আমরা আয়োজন করব, এক নাচের আয়োজন করব। আজকে আমরা একজন নায়ক আনবো, একজন নায়িকা আনবো। আয়না আয়না এই পয়েন্টের মধ্যে গানের বড় একটা আসর দিয়া দিব। এমনটা যদি আমার যুবক ভাইদের অন্তরের মধ্যে চলে আসতো, তাহলে আমার যুবক ভাইরা সেটা করতে সক্ষম ছিল। কারণ ওদের এখন টাকার কোনো অভাব নাই, যেদিকে যাই সেদিকেই তাদের টাকা। কারণ যুবক মানুষ রাস্তার মধ্যে বের হলো টাকার মতো ব্যবস্থা তারা হয়ে যায়। এজন্য যুবকেরা যেটা চায় সেটাই করতে পারে। কিন্তু আমার এই যুবক ভাইদের দিকে একটু তাকা দেখো, আমার এই যুবক ভাইরা কেমন মাওলার বড় পাগল। কারণ ওরা আজকে কোনো নাচের আয়োজন দেয় নাই, ওরা কোনো গানের আয়োজন দেয় নাই। তারা একমাত্র আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে নিয়া আজকে একটা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছেন। হে অত্র এলাকার যুবকেরা, হে মুরব্বিয়ানে কারাম, ভালো করিয়া শুনিও। এই যে আজকের একটা মাহফিল কেমন, মাওলার কাছে কি পরিমাণ দামি তোমরা জানতে চাওনি? এই মাহফিলের মধ্যে যদি কোনো বান্দা বসে যায়, বসতে দেরি হয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে প্রশ্ন করলেন, ও আমার মায়ার নবী, কেমন সে মাহফিল আমরা জানতে চাই। কেমন সেই মাহফিল, যে মাহফিলের মধ্যে বসতে দেরি হয়ে যায় কিন্তু গুনাহগুলা মাফ হতে দেরি হয় নাই। আমার সাইয়্যিদুল কাউনাইন নবী জানায়া দেন, হে সাহাবায়ে কেরাম ভালো করে শুনিও। ওই যে সাহাবায়ে কেরাম, তোমরা আজকে আমার সামনে বৈশা গেলা একটি মসজিদের ভিতরে, ওখানের মধ্যে তোমরা আল্লাহ পাকের কালামের তিলাওয়াত শুনছো, আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যাগুলা শুনতেছো। হে সাহাবায়ে কেরাম ভালো করে শুনিও, আমার উম্মতের জামানায় এমন একটা সময় আসবে, আমার উম্মতদের মধ্যে আলেম উলামায়ে কেরাম উম্মতদেরকে গিয়া নসিহত করবে, আর কিছু মানুষ বৈশা শুনবে। এমন যে একটা মঞ্চ হয়ে যাবে, সেই মঞ্চের মধ্যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের তৈরি ফেরেশতাদেরকে সেই মাহফিলের চতুর্দিকে পাঠায় দিবেন। হে ভাই ভালো করিয়া বুঝবেন, কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন এমন একটা তাফসীরুল কুরআন মাহফিলের একটা আয়োজন হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নূরের তৈরি ফেরেশতারা ওরা আসমান থেকে জমিন পর্যন্ত এমন ভাবে এক ফেরেশতার উপর অন্য ফেরেশতা, এক ফেরেশতার কাঁধের উপর অন্য ফেরেশতা বসে পড়ে। আসমান থেকে যদি একটা সুই নিক্ষেপ করা হয়, সেই সুইটা পর্যন্ত জমিনের মধ্যে পড়ে না। এজন্যই আমার নবী বলেন, হে সাহাবায়ে কেরাম, এমন তাফসীরুল কুরআন মাহফিলের মধ্যে বসতেই বান্দার সমস্ত সগীরা গুনাহগুলা মাফ হইয়া যায়। আর যখন ওই বান্দাগুলা একেবারে আখেরি মুনাজাত করে বাড়ির দিকে রওনা দিয়া দেয়, তখন বান্দার সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোন ব্যক্তি যদি তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলাকে মাফ করাইতে চায়, কোন ব্যক্তি যদি আল্লাহর বড় প্রিয় হতে চায়, কোন ব্যক্তি যদি মাওলার প্রিয় বান্দা হতে চায়, গুনাহমুক্ত জিন্দেগি যদি সে তার জিন্দেগির মধ্যে ফিট করতে চায়, তাহলে এমন মাহফিলের মধ্যে আসার প্রয়োজন আছে না নাই? এজন্য ভাই ভালো করে বুঝা লাগবে,
আমার অত এলাকার মুরব্বিয়ানে কেরামদের তো একটা আফসোসের বিষয়, ওদের অনেক বড় একটা ভাগ্যের বিষয়। কারণ এই যে আমার রাধানগর গ্রামের যুবক ভাইয়েরা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে, আর এই তাফসির থেকে মানুষগুলা শিক্ষা গ্রহণ করে। সমস্ত মানুষ লাগবে না, কেবল যদি একজন মানুষ আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাইতে পারে, এই মাহফিল থেকে যদি একজন মানুষ সুবহানাল্লাহ বলে, একজন মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে, একজন মানুষ যদি আল্লাহু আকবার বলতে পারে, হে ভাই ভালো করিয়া বুঝবেন, আর যদি সেটা আমার মাওলার কাছে কবুল হয়ে যায়, তাহলে বান্দা তোমার এই মাহফিলগুলা চিরদিনের জন্য জান্নাতিওয়ালা মাহফিল হয়ে যাবে। এই মাহফিল তো দুনিয়ার বুকে এমনিও একটা জান্নাতের মাহফিল, আর যদি সেই মাহফিলটা মাওলা পাকের কাছে কবুল হয়ে যায়, আর এই মাহফিলের মধ্যে যত মানুষগুলো আসবেন সবই হয়ে যাবে জান্নাতিওয়ালা মাহফিল। এতএব হে ভাই ভালো করিয়া শুনবে, আমার মাওলা কেমন তোমাকে মায়া করে করে আল্লাহ পাক বানাইলেন। আল্লাহ পাক সূরা 3 মধ্যে চারটা জিনিসের শপথ খাইলেন। চারটা জিনিসের শপথ খাওয়ার পর আমার আল্লাহ জানায়া দেন, হে ঈমানওয়ালাদের দল, হে মানুষেরা ভালো করে শুনিও, তোমাদেরকে আমি মালিক বড় সুন্দর করে বানাইলাম। আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ পাক বলেন, ওয়াত্তিন তিন নামক ফলের শপথ, ওয়াজ্জাইতুন জাইতুন নামক নামের কসম, ওয়া তুরি সিনিন ওই তুরে সিনিনের শপথ। ওই তুরে সিনিন কেমন, ওই তুরে সিনিন কেমন জানতে চাননি? ওই তুরে সিনিন হলো যে তুরে সিনিনের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন। ওই তুরে সিনিন কেমন, যে তুরে সিনিনের মধ্যে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করতেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাটাকে বড় মহব্বত করতেন। ওই জায়গাটার শপথ আল্লাহ খাইলেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার একটা শপথ খাইলেন, ওয়াহাদাল বালাদিল আমিন, ওই পবিত্র মক্কা নগরীর শপথ। ওই পবিত্র মক্কা নগরী কেমন, যে পবিত্র মক্কা নগরীর মধ্যে এমন কোন মানুষ নাই যেই মানুষ ওই পবিত্র মক্কা নগরীর মধ্যে যেতে চায় না। প্রত্যেকটা মানুষই ওই মদিনার জন্য বড় পাগল। হুজুর আমার সামর্থ্য নাই, আমার শক্তি নাই, আমি কেমনে মদিনার মধ্যে যাব? ওদেরকে যখন বলা হয় আল্লাহর কাছে তাওবা করেন আর বলেন, হে দয়ার মালিক আমাকে আপনার ঘরের মধ্যে নিয়ে যান না, তখন স্বয়ং রব্বুল আলামিন আজ না হয় কাল আল্লাহ তাআলা তার মনের আশা পূরণ করে দেয়। অনেক মানুষ আছে যেতে সে কেবলমাত্র সে বাজারের মধ্যে যায়, বাজারের মধ্যে গিয়ে মাছ বিক্রি করে সারাদিন মাছ মারে। যখন সকাল বেলা হয়ে যায়, যখন বিকাল বেলা হয়ে যায়, সারা রাত্র মাছ মারে, সারাদিন মাছ মারে। রাতের মাছগুলা সকালে বাজারের মধ্যে বিক্রয় করে, আবার যখন সারাদিন মাছ মারে, এই সারাদিনের মাছগুলা নিয়ে বিকালে বাজারের মধ্যে বিক্রয় করে। এমনও মানুষ দেখা যায় কেবলমাত্র ওই মাছ বেচনেওয়ালা, কিন্তু মাছ বেচনেওয়ালা হলে কি হবে? সে কেবলমাত্র আল্লাহ তাআলার বড় প্রিয় হয়ে গেছে তাই নয়, বরং পবিত্র মক্কা মদিনা শরীফ সে জিয়ারত করে চলে আসছে। এজন্য ভাই ভালো করে বোঝা লাগবে, কেউ যদি আল্লাহ পাকের বড় প্রিয় হতে চায়, কেউ যদি মাওলা পাকের বড় প্রিয় হতে চায়, টাকা লাগবে না, পয়সা লাগবে না, টাকার কোনো প্রয়োজন নাই, পয়সার কোনো প্রয়োজন নাই। যদি আপনার কাছে মাওলা পাকের মহব্বত থাকে, নবীজির ভালোবাসা যদি আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, আর ওই মাওলার কাছে
কাছে কান্না করে আর বলেন, হে মালিক, আমি তোমার ঘরের মধ্যে যেতে চাই, আল্লাহ তুমি কবুল করো, আজ না হয় কাল আল্লাহ রব্বুল আলামিন আপনার এই ফরিয়াদকে কবুল করবেন। এজন্য ভাই আসুন আল্লাহ তাআলার ভয় আগে অন্তরের মধ্যে ঢুকাই। আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং তার নিজের জবান দিয়া জানায়া দেয়, হে নবী আপনার উম্মতগুলোকে জানায়া দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালাদের দল। কাদেরকে বলতেছেন? একমাত্র ঈমানওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কোন কাফেরকে বলতেছেন না, কোন মুশরিককে আল্লাহ বলে নাই, কোন বাতিলকে আমার আল্লাহ পাক বলেন নাই। আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকেও বলে নাই, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে ঈমানদার। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, সবাই বলবেন তো আমরা ঈমানদার না বেঈমান? আর আওয়াজ করে ঈমানদার না বেঈমান? আমরা সবাই হলাম ঈমানদার। তাহলে আমাদেরকে আল্লাহ পাক অর্ডার দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানওয়ালাদের দল। আল্লাহ রাব্বুল আলামিন পরে অংশের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালাদের দল, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলে ভয় করার মধ্যে কেমন ভয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায় দেন, হাক্কা তুকাতিহি, ওরে ঈমানওয়ালাদের দল, আমি মাওলাকে তোমরা ভয় করিও। কেমন ভয় তোমরা করা লাগবে জানিয়া নাও। কেমন ভয় করা লাগবে? হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাক্কা তুকাতিহি, এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাফউলে মুতলাক এনেছেন। এজন্য ভাই ভালো করে বুঝা লাগবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ও ঈমানওয়ালাদের দল, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। বলে ভয় করার পরিমাণটা কি পরিমাণ হওয়া লাগবে? আল্লাহ পাক নিজে জানায় দেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করা লাগবে। যদি আপনি ভয় করার মতো ভয় করতে পারেন, আজ না হয় কাল আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা আপনি হয়ে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা যদি আপনি হতে চান, প্রিয় বান্দা যদি আপনি হতে চান, আল্লাহ পাকের ভয় আপনার অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। ওই সাহাবায়ে কেরামের দিকে একটু তাকায় দেখো, ওই সাহাবায়ে কেরাম কেমন, ওই সাহাবায়ে কেরাম নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর তাআলার জন্য দিয়া দিলেন। বিন্দু পরিমাণে কোনো কাফেরকে ভয় করেন নাই, কোনো মুশরিককে ভয় করেন নাই, কোনো বাতিলকে ভয় করেন নাই, কেবলমাত্র ভয় করছেন আমার আল্লাহকে। একদিন আল্লাহর নবীর এক সাহাবী যায়েদ ইবনে হারেস, ওই সাহাবী নবীজির কাছে গেলেন। কার কাছে? নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনা থেকে তায়েফ যেতে চাই। মদিনা থেকে তায়েফ যেতে চাই, আমার সাথে আমার একজন সফর সঙ্গী দিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনার সাথে সফর সঙ্গী নেবেন, আমার কাছে আসছেন, তাহলে ওই দেখতেছেন যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, ওনাকে নিয়ে যান। এবার যায়েদ ইবনে হারেস ওই ব্যক্তিকে নিয়ে তায়েফের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে হারেস রাস্তা দিয়ে অতিক্রম করতেছে। রাস্তা দিয়ে অতিক্রম করতে করতে প্রায় এমন একটা মরুভূমি এলাকার মধ্যে চলে আসলো, যেখানের মধ্যে কোনো ঘর নাই, যেখানের মধ্যে কোনো বাড়ি নাই, যেখানের মধ্যে কোনো গাছপালা কিছুই নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। ওই যায়েদ তখন বলে, হে আমার সফর সঙ্গী গোলাম, তুমি দেখো আমিও দেখতেছি একটা কূপনি পাওয়া যায়, যে কূপের ভিতরে গিয়ে আমরা আশ্রয় নিব। এবার যায়েদ তাকায় দেখে বহুদূর দেখা যায় একটি কূপ। এই যায়েদ এবং তার গোলামকে নিয়া ওই কূপের ভিতরে বসে গেলেন। যখন ওই কূপের ভিতরে ঢুকলেন, কূপের ভিতরে ঢুইকা দেখে আল্লাহর নবীর সাহাবীরা কোনো কিছুই নাই, কূপটা একেবারেই পরিষ্কার। ওই যায়েদ ইবনে হারেস এই কূপের ভিতরে ঢুকে গেলেন এবং তার ওই গোলাম
ওই গোলাম এবং ওই যায়েদ ইবনে হারেস উভয় দুজনেই যখন কুয়ার ভিতরে ঢুকে গেলেন, এই কূপের ভিতরে ঢুইকা ওনারা দুজনেই আশ্রয় নিচ্ছেন, ওনারা দুজনেই বসে গেলেন। যায়েদ ইবনে হারেস তার গোলামের উরুর মধ্যে উরাতের মধ্যে তার মাথাটা রাইখা ঘুমায় গেলেন। হঠাৎ যায়েদ তাকায় দেখেন তার ঘুমের ভিতরে ওই যে মুনাফিক, ওই যে গোলামটা বড় একটা তরবারি নিয়া যায়েদের হাত পা বেঁধে দিল। ওই যায়েদের হাত পা বাঁধিয়া ওই যায়েদের বুকের উপর চড়ে বসলো। ওই যায়েদ ডাক দিয়া বলে, হে আমার গোলাম, তুমি না আমার সফর সঙ্গী গোলাম, তাহলে কেন আজকে তুমি আমার বুকের উপর বসে গেলে? তুমি তো আমার সফর সঙ্গী গোলাম, তোমাকে তো আমি আমার পরিশ্রম দিয়ে নিয়ে আসলাম, তোমাকে তো আমি টাকা দিব, তাহলে রে হে গোলাম তুমি কেন আমার বুকের উপর বসে গেলা? ওই গোলাম তখন জানিয়ে দেয়, হে যায়েদ তুমি জানো 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 ভালো করিয়া শুনিয়া না, আমি হতে পারি একজন গোলাম, কিন্তু আমি তোমার নবীর ভাষায় একজন মুনাফিক। যায়েদ জানা দেন, আচ্ছা বুঝতে পারলাম আমার নবীর ভাষায় আপনি মুনাফিক, তবে আমি কি সেই অপরাধ করলাম যেই অপরাধের কারণে তুমি আজকে আমার বুকের উপরে বসে গেলা? কোন সেই কারণ যেই কারণের কারণে তুমি আমার বুকের উপরে বসে গেলা? ওই গোলাম তখন জানিয়ে দেয়, হে যায়েদ তুমি হইলা আল্লাহ নবীর প্রিয় একজন সাহাবী, হে যায়েদ তুমি হইলা নবীজির প্রিয় একজন সাহাবী, আর তোমাকে যদি আমি এখন দুনিয়া থেকে বিদায় করে দেই তাহলে নবীজি কষ্ট পাবেন, আর যদি তোমার নবী কষ্ট পায়া যায়, আর যদি তোমার নবী কান্না করে তাহলে আমার জন্য হয়ে যাবে বড় একটা সফলতার মাপকাঠি। বলে কেমনে হবে তোমার সেই সফলতার মাপকাঠি? তখন ওই গোলাম জানিয়ে দেন, আমি আমার বাচ্চার কাছে তোমার কল্লাটা নিয়ে চলে যাব, আবু জাহেলের কাছে চলে যাব, আবু লাহাবের কাছে চলে যাব, ওনাদের কাছে যদি তোমার কল্লাটা নিয়ে চাইতে পারি, তোমার ওই মাথাটা নিয়ে আমি ওদের কাছে গিয়ে হাজির হয়ে যাই, ওরা আমাকে অনেক বড় পরিমাণে পুরস্কৃত করবেন, এজন্য আমি তোমার বুকের উপরে বসে গেলাম। হে যায়েদ ভালো করে শুনিও, তোমাকে আমি আজকে আর ছাড়বো না, তোমার হাত বেঁধে দিলাম, তোমার পায়েও বেঁধে দিলাম, তুমি আর ছুটার মতো তোমার কোনো সম্ভাবনা নাই। এবার ওই গোলামটা যায়েদের বুকের উপরে বসলো, তরবারিটাকে নিয়া একেবারে যায়েদের গলার মধ্যে ধরে দিল। ওই যায়েদ তখন বলে, হে গোলাম তুমি আমাকে হত্যা করতে আসিও না, তুমি আমাকে শহীদ করতে আসিও না, কারণ আমার একজন মালিক আছেন, তুমি নাও বিশ্বাস করতে পারো, কিন্তু আমার মালিক যদিও আছেন সাত আসমানের উপরে, আমার মালিক যদি আমাকে সাহায্য করতে চায় সেকেন্ডের মতো সময় লাগবে না, আমার আল্লাহ মুহূর্তের ভিতরে আমাকে সাহায্য করতে পারবে। এজন্য হে গোলাম তুমি আমার বুকের উপর থেকে নামিয়া যাও। তখন ওই গোলাম বলে, না 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 নামা যাবে না, যাবে না, যাবে না। এবার ওই মুনাফিকটা তরবারি নিয়া একেবারে যায়েদের গলার নিচে চলে গেল। তখন ওই যায়েদ ইবনে হারেস বলেন, ও আমার মালিক আগিসনি ইয়া রহমান, হে আমার মালিক তুমি আমাকে সাহায্য করো, এই কঠিন মুসিবতের মধ্যে তুমি আমাকে সাহায্য করো। সাথে সাথে রব্বুল আলামিন বললেন, হে জিবরাইল তুমি ওই জমিনের মধ্যে চলে যাও, তাকায় দেখো আমার একজন বন্ধু কি পরিমাণ মুসিবতের মধ্যে পড়ে আছে, ওই যায়েদ ইবনে হারেস কি পরিমাণ এই তার গোলামের মধ্যে নির্যাতনের শিকার, ওই গোলাম যেন যায়েদকে কূপের ভিতরে শহীদ করতে পারে না। হে জিবরাইল তুমি যাও, মুহূর্তের ভিতরে তুমি ওই কূপের ভিতরে চলে যাও। এবার ওই
ওই জিব্রাইল আল্লাহ তাআলার অর্ডার পাইয়া জিব্রাইল মনে মনে সিদ্ধান্ত নিল, আমি হইলাম 7 আসমানের উপরে, কেমন করে মুহূর্তের ভিতরে এই কূপের ভিতরে যাওয়া যায়। এবার জিব্রাইল আমিন 7তম আসমানের উপর থেকে বললেন, লা তাকতুলহু, হে মুনাফিক তুমি ভালো করে শুনে নাও, ওই যায়েদকে তুমি হত্যা করার জন্য আগিও না, হত্যা করার জন্য তুমি সামনে অগ্রসর হইও না। এবার মুনাফিক ভীত সন্ত্রস্ত হয়ে গেল। মুনাফিক তাকাইলো ডানে, তাকাইলো বামে, তাকাইলো সামনে, তাকাইলো পিছনে, তাকাইলো উপরে, তাকাইলো নিচে, কোনো দিকে তো কোনো মানুষ নাই, কিন্তু আওয়াজটা কোথা থেকে আসলো? লা তাকতুলহু, হে মুনাফিক তুমি ওই যায়েদকে হত্যা করিও না। ওই মুনাফিক তখন ভীত সন্ত্রস্ত হইয়া যায়েদের উপর থেকে নেমে গেল, আবার দ্বিতীয়বার যায়েদের বুকের উপর বসে গেল। হ্যাঁ ভাই, ভালো করিয়া বুঝবেন, এবার মুনাফিক আবার দ্বিতীয়বার যায়েদের বুকের উপর যখন চেপে বসলো, আবার কে জানি ডাক দিয়া দিল, লা তাকতুলহু, হে মুনাফিক তুমি ভালো করে শুনে নাও, ওই যায়েদকে তুমি হত্যা করিও না, কারণ ওই যায়েদের সাথে একজন মালিক রয়েছেন, আর সেই মালিক এত পরিমাণ শক্তিশালী, এত পরিমাণ শক্তিশালী, কোন মাওলা যদি চান কোন বান্দা দুনিয়ার বুকে মৃত্যু হবে না, তার কখনোই মৃত্যু কেউ দিতে পারবে না। কোন মানুষ যদি চায় তাকে দুনিয়া থেকে বিদায় করে নিব, কিন্তু মাওলা যদি চায় তার দুনিয়ার বুকে মৃত্যু হবে না, তাহলে কোন মানুষ তাকে মৃত্যু দিতে পারবে না। এই যে আপনারা কয়েকদিন পূর্বে তাকে দেখলেন, শেখ হাসিনার যে সময় বাংলাদেশের মধ্যে ছিল, অনেক উলামায়ে কেরামদেরকে আইনা ঘরের মধ্যে বন্দী করে রাখছেন, কিন্তু কোন উলামায়ে কেরামকে উনি দুনিয়া থেকেও বিদায় করে চলে দিয়েছেন। আবার কোন উলামায়ে কেরামদেরকে নিজে চেয়েছেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু বিদায় করতে পারে নাই। এটা একমাত্র মাওলা পাকের সব কুদরতের খেলা, চিল্লায়া বলা যাবে ঠিক কিনা? এজন্য ভাই ভালো করে শুনবেন। এবার জিব্রাইল আলাইহিস সালাম যখন জানায়া দিলেন, লা তাকতুলহু, এই মুনাফিক তুমি যায়েদকে হত্যা করিও না, দ্বিতীয়বার আবার এই মুনাফিক যায়েদের বুকের উপর থেকে নেমে গেল। আবার সে ডানে তাকাইলো, বামে তাকাইলো, পিছনে তাকাইলো, সামনে তাকাইলো, কিন্তু করার মতো কিছুই নাই, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই। এবার ওই মুনাফিক তৃতীয়বার আবার যায়েদের উপর যখন উপর বসে পড়লো, হঠাৎ আবার জিব্রাইল আমিন বলল, লা তাকতুলহু, হে মুনাফিক তুমি ওই যায়েদকে হত্যা করিও না। এবার ওই মুনাফিক পিছন দিকে তাকাইলো, যেই মাত্র মুনাফিক পিছন দিকে তাকাইলো, জিব্রাইল আলাইহিস সালাম ওই মুনাফিকের চুলের মধ্যে বাম হাত তার চুলের মধ্যে ধরলেন, আর ডান হাত দিয়ে তরবারি দ্বারা মুনাফিককে চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এবার ওই জিব্রাইল যায়েদ ইবনে হারিসার কাছে গেলেন, তার হাত পায়ের বাঁধন খুলে দিলেন। এবার যায়েদ সাথে সাথে ওই সাদা কাপড় পরনেওয়ালা ব্যক্তিকে জড়িয়ে ধরলেন আর বললেন, হে আমার ভাই, কোথায় তোমার বাড়ি, কোথায় থেকে তোমার আগমন? কারণ এই কূপের ভিতরে আমার কোনো বন্ধু নাই, এই কূপের আশেপাশে কোনো মানুষও নাই, কোনো ঘর বাড়ি নাই, কোনো গাছ নাই, কিন্তু বন্ধু তোমার বাড়ি কোথায়? তুমি কি আল্লাহর কোনো পয়গম্বর নাকি তুমি আল্লাহর কোনো আশিক? এবার ওই সাদা পোশাক পরে তো ব্যক্তি বলে, হে যায়েদ তুমি ভালো করে শুনে নাও, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি দুনিয়ার কোনো ওলি নই, আমি দুনিয়ার কোনো পীর নই, আমি দুনিয়ার কোনো বুজুর্গ নই, আমি হইলাম ফেরেশতাদের সরদার জিবরাইল আমিন। চিল্লায়া বলা যাবে সুবহানাল্লাহ। এবার
ওই জিবরাইল আমিন জানায় দিল, হে যায়েদ ইবনে হারেস, তুমি যখন প্রথমবার বললে তুমি যখন প্রথমবার বললে আগিসনি ইয়া রহমান, হে রহমান তুমি সাহায্য করো, আমি ছিলাম 7 তবক আসমানের উপর। দ্বিতীয়বার যখন তুমি বললে লা তাকতুলহু, তখন আমি ছিলাম, যখন তুমি দ্বিতীয়বার বললে আগিসনি ইয়া রহমান, তখন আমি প্রথম আসমান থেকে বললাম লা তাকতুলহু। হে যায়েদ তুমি যখন 3 নম্বরে বললে আগিসনি ইয়া রহমান, তখন আমি ছিলাম ওই কূপের উপরে, ওই কূপের মুখের ভিতরে। যখন ওই মুনাফিকটা তোমার বুকের উপর নেমে গেল, সাথে সাথে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এজন্য ভাই ভালো করিয়া বুঝবেন, আমি যে আয়াতটা আপনাদের সামনে পড়লাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওয়া ঈমানওয়ালাদের দল, যদি আমি আল্লাহ তাআলাকে ভয় করতে পারো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয়, তাহলে বান্দারা জানিয়ে নাও, হে বান্দা ভালো করিয়া বুঝবা, যদি আমি মাওলার ভয় তোমার অন্তরের মধ্যে ঢুকে যায়, তাহলে দুনিয়ার কোনো পরাশক্তি তোমাকে নিচে নিতে পারবে না। কারণ বান্দা ভালো করিয়া বুঝো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত জিনিসের মালিক হলো একজন, চিল্লায়া বলা যাবে তার নাম। আর একটু আওয়াজ করে বলার, সমস্ত জিনিসের মালিক কে? সমস্ত সব কিছুর মালিক হলে একজন, আর তিনি হলে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজে জানায়া দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। হে বান্দারা, সমস্ত জিনিসের সম্পদশালী হলাম আমি, সমস্ত রাজত্বের মালিক হলাম আমি, সব কিছুর মালিক হলাম আমি। হে বান্দারা, এতএব কোনো এমপি, কোনো বিএমপি, কোনো মানুষের পাঁচাটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, অনেক মানুষ অনেক কিছুই করে, কিন্তু না না, আল্লাহ পাকের হুকুম। এখন আমরা দেখতেই পারি, একজন মানুষ যদি আপনাকে ডাক দেয়, হ্যাঁ ভাই আপনি আমার সবাই আসেন, আপনি উদাহরণ স্বরূপ যদি আপনাকে বলি, একটা জিনিস বললে আপনি বুঝতে পারবেন। এখন যদি মনে করেন আমাদের এলাকার বড় একজন নামি দামি মানুষ আপনাকে যদি ডাক দেয়, ভাই আপনি একটু সুনামগঞ্জে চলে আসেন, আপনি ওই নামি দামি মানুষের কথার জবাবে আপনি সুনামগঞ্জে চলে যাবেন। অথচ আমার মালিক কে পরিমাণ দয়ালু জানো? আমার মালিক দৈনিক তোমাকে 5 বেলা ডাকতেছেন, হে ঈমানদার, হে ঈমানদারের দলেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ও ঈমানওয়ালাদের দল, আসো 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 আসো, তোমরা কোথায় আসবা? বলে আসো হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে, আস-সালাতু খায়রুম মিনান নাওম। হে ঈমানওয়ালারা, ঘুম থেকে নামাজ বড় দামি, তোমরা আসো নামাজের মধ্যে। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আপনাকে ডাকছেন, আমাকে ডাকছেন। এই ডাকার মধ্যে কারণ কেবলমাত্র একটাই, মাওলা পাক তোমাকে ভালোবাসেন। আজকে আমরা ওই মাওলা পাকের ডাকের মধ্যে সাড়া দিতে পারি না। আমরা আজকে দুনিয়ার টাকাওয়ালার ডাকে সাড়া দিতে পারি, দুনিয়ার ক্ষমতাশালীর ব্যাপারে আমরা সাড়া দিতে পারি, কিন্তু মাওলার ডাকে সাড়া আমরা দিতে পারি না, পারি না, পারি না। আজকে যদি দুনিয়ার টাকাওয়ালার ডাকে আমরা যে পরিমাণ আমরা আজকে সাড়া দেই, দুনিয়ার পয়সাওয়ালার ডাকে যে পরিমাণ আমরা সাড়া দেই, এই পরিমাণ সাড়া যদি আজকে আমরা মাওলার ডাকে সাড়া
দিতে পারতাম, আল্লাহর কসম আমরা একজন খাঁটি ইমানদার হয়ে যেতে পারতাম। এজন্য হে যুবক বাবারা, হে আমার মুরব্বী বাবারা, ভালো করিয়া শুনবেন, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যান, যতদিন আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে রাখবেন তার জমিনের মধ্যেই থাকবো, তার হুকুম অনুযায়ী চলবো, কারো কোনো বাবার হুকুম অনুযায়ী চলবে না। আজকে অনেক মানুষ এমন আছে যারা নিজেকে নিজে বরত্ব দাবি করে, অথচ এই বরত্ব দাবি করার মধ্যে একমাত্র ধ্বংস ছাড়া আর কিছু নাই। এজন্যই আমি যে আয়াতটা পড়েছিলাম, আল্লাহ পাক বারবার জানিয়ে দেন, ওই ঈমানওয়ালারা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর যদি তোমরা আমি আল্লাহকে ভয় করতে পারো তাহলে গুনার কাছ থেকে তো দূরে সরে যাইতে পারবা। কিন্তু আজকে আপনার আমার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণও মাওলা পাকের ভয় নাই। বলবেন হুজুর কেমন করে? আজকে অনেক শিক্ষিত সমাজের মানুষ, সে অনেক পরিমাণে শিক্ষিত, তার মতো শিক্ষিত তালাশ করলে দেখা যাবে নাই, কিন্তু দেখা যায় যখন সে অন্যের বাড়ির কাছেও যায়, অন্য কারো কাছে যায়, তখন দেখা যায় তার শিক্ষিতের পরিচয়। অনেক সময় দেখা যায় অনেক মানুষ অন্যের বাড়ি থেকে মাটি ভেঙ্গে ভেঙ্গে তার নিজের জমিনে আসলো, ভাগ্যের পরিহাস, শিক্ষিত মানুষ কিন্তু সে এই মাটিগুলো, রাস্তার মাটিগুলো উড়াই কইরা কইরা একটা পাত্রের মধ্যে কইরা কইরা এই মাটিগুলো তার নিজের বাড়ির মধ্যে নিয়ে আছে, অথচ মাটি হলো রাস্তার মাটি। রাস্তা ভেঙ্গে গেল, এই মাটিগুলা ভেঙ্গে ভেঙ্গে তার জমিনের মধ্যে পড়লো। এখন আপনাদের কাছে জানতে চাই, এই যে মাটিগুলা এটা রাস্তার নাকি তার বাড়ির মাটি? এই ভাই এটা ভালো করে মাথায় রাখা লাগবে। আমি একজন ইমানদার, আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকতে হবে। আমি কেন অন্যের মাটিগুলা, রাস্তার মাটিগুলা বাড়িতে নিব? না না, এমনটা করা যাবে না। রাস্তার মাটি রাস্তায় রাখতে হবে, আবার ক্ষেতের মাটি ক্ষেতেই রাখতে হবে। হ্যাঁ, আমার নিজের ক্ষেত মাটিগুলো বাড়িতে নিয়ে যাব, কিন্তু রাস্তার যে মাটিগুলা, সেই রাস্তার মাটিগুলা আমার বাড়ির মধ্যে নেওয়া যাবে না, কারণ রাস্তার মাটিগুলা হলো জনগণের। এই রাস্তাটার মধ্যে যে মাটিগুলা ফালানো হয়েছে অত্র এলাকার মানুষগুলাকে হাঁটার জন্য, ওই সমস্ত মানুষগুলা হাঁটার জন্য। এখন যদি আমি রাস্তার মাটিগুলাকে বাড়িতে নিয়ে যাই, তাহলে বলেন তো আপনি আমি কি পরিমাণ ইমানদার হয়ে গেলাম? আল্লাহ পাকের ভয় কি পরিমাণ আপনার অন্তরের মধ্যে আছে? কি পরিমাণ ভয় আমার অন্তরের মধ্যে আছে? যদি মাওলা পাকের হুকুম আপনি আমি মানতে চাই, আল্লাহর ভয় ঢুকানো লাগবে। আর যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকাতে চান, তাহলে শুনে নাও, যত পাপ কাজ আছে সেগুলো থেকে নিজের নফসকে আগে ফিরাইতে হবে। এখন আমি আপনাদের কাছে আরেকটা জিনিস বলতে চাই, অনেক সময় দেখা যায় রাস্তার মধ্যে ইট দেওয়া হয়। কি রাস্তার মধ্যে ইট দেওয়া হয়? ওই ইটগুলা মানুষ বাড়িতে নিয়ে যায়, অথচ এই রাস্তার ইটগুলা বাড়ির মধ্যে নেওয়ার নয়। এই রাস্তার ইট হলো জনগণের ইট। এই রাস্তার ইট যদি কেউ বাড়ির মধ্যে নিয়ে যায়, জনগণের হক নষ্ট করলো। আর যদি কোনো মানুষ জনগণের হক নষ্ট করে দেয়, জান্নাতে যাওয়া তার জন্য বড় পরিমাণে কষ্টের একটা কারণ হয়ে যাবে। হে মুরব্বী বাবারা, এই ছোট্ট বাচ্চারা ভালো করে শুনবেন, আপনারা ছোট্টবেলা থেকে শিক্ষা গ্রহণ করে নাও, যেন রাস্তার ইটগুলা আপনার বাড়ির মধ্যে না যায়, রাস্তার বালিগুলা যেন আপনার বাড়ির মধ্যে না যায়। আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকায়া দাও। যদি আল্লাহর ভয় পরিপূর্ণভাবে আপনার অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবেন। পরের অংশের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানওয়ালাদের দল, তোমরা পরিপূর্ণ ঈমানদার না হইয়া মৃত্যুবরণ করিও না। পরিপূর্ণ মুসলমান হওয়ার কথা আল্লাহ পাক বলছেন। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোন ব্যক্তি যদি নিজেকে পরিপূর্ণ ঈমানদার দাবি করে, কোন ব্যক্তি যদি নিজেকে পরিপূর্ণভাবে মুসলমান দাবি করে, তাহলে সে কি কোনোদিন নবীর সুন্নতের মধ্যে আঘাত করতে পারে? না না না। কোন ব্যক্তি
যদি পরিপূর্ণভাবে ঈমানদার হতে চায় তাহলে নবীর ওই সুন্নতের উপর কোনো পরিমাণে নির্যাতন করতে পারবে না। এখন বলবেন হুজুর নবীর সুন্নতের উপর কেমনে আবার নির্যাতন করে? কেমনে নির্যাতন করে না? আপনি তার কায়া দেখেন, তার চুলের মধ্যে থাকাইবেন, তার চুলের মধ্যে বিন্দু পারেন বাড়ির নবীজির আদর্শ নাই। এখন আপনারা বলতে পারেন হুজুর আপনার নিজের মাথায় তো অনেক লম্বা লম্বা চুল। আমাকে অনেক জনে বলে তাকে পাগল লাগে, একেবারে তাকে পাগল লাগে। পাগল লাগলে কি আমি তো রাখলাম নবীর আদর্শের চুল। এই যে আমি চুলগুলা রাখলাম, এই চুলগুলা বাপরে রাখার নিয়তে রাখলাম। আর যখন কোনো মানুষ বাপরে রাখার নিয়তে চুলগুলা লাগে তখন তার কোনো পাপ হয় না, তখন তার নেক আমলের পাল্লা বাড়ি করে দেয় আল্লাহ। এজন্য ভাই ভালো করে বোঝা লাগবে কোনটা নবীর সুন্নতের বাহিরে, এটা সব সময় আপনার মাথার মধ্যে রাখতে হবে। অনেক সময় দেখা যায় অনেক জায়গার মধ্যে যায়, আমার নিজের এলাকায় তো মানুষ তেমন একটা প্যান্ডেলের ভিতরে বসে না, কিন্তু বাহিরের এলাকার মধ্যে গেলে মানুষ তো প্যান্ডেল ভরা থাকে। যখন পোস্ট করা হয় ফেসবুকের মধ্যে গতকালকের মাহফিল অথবা আজকের মাহফিল, তখন মানুষ বিশ্বাসও করে না, কারণ নিজের গ্রামের মধ্যে প্যান্ডেলে মানুষ একেবারে কম থাকে, অন্য এলাকার মধ্যে গেলে প্যান্ডেল ভরা থাকে। এজন্য মানুষ বিশ্বাস করতে চায় না। তোমার সামনে মিথ্যা পোস্ট করে আমার লাভ নাই, কারণ আমার ভয় তো অন্তরের মধ্যে থাকা লাগবে, মাওলা পাকের ভয়। এজন্য ভাই ভালো করে বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলতেছেন, পবিত্র কালামটা আপনি খুলে খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় জায়গার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় জায়গার মধ্যে বলে, হে ঈমানওয়ালাদের দল, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওই মাওলার ভয় বারে বারে আল্লাহ পাক জানিয়ে দেন, ভয় করো। যদি আল্লাহর ভয় আপনার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়, আপনি নামাজ ছাড়তে পারবেন না, নবীর সুন্নতের মধ্যে আঘাত দিতে পারবেন না, অন্যের হক নষ্ট করতে পারবেন না, আপনি কখনো মানুষের হক নষ্ট করতে পারবেন না, আপনি কখনো বড় ভাই এর উপর নির্যাতন করতে পারবেন না। আপনার যদি আল্লাহ পাকের ভয় থাকে, কখনো আপনি বড় ভাই হইয়া ছোট ভাইয়ের উপর নির্যাতন করতে পারবেন না। আজকে সমাজের মধ্যে থাকে দেখেন অনেক বড় ভাই তার নিজের ছোট ছোট ভাইগুলার উপর কি পরিমাণ নির্যাতন করে। এই যে আজকে বড় হয়ে গেল, ছোট ভাইগুলার প্রতি বিন্দু পরিমাণও খেয়াল রাখে না, অথচ আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেন, হে ঈমানওয়ালাদের দল, তোমরা বড়দেরকে সম্মান করো। শুধু বড়দেরকে সম্মান করবা তাই নয়, আমার নবী আবার জানিয়ে দেন, ছোটদেরকেও স্নেহ করো, বড়দেরকে সম্মান করাও আমার নবীর আদর্শ, আবার ছোটদেরকে স্নেহ করাও আমার নবীর আদর্শ। এখন যদি তুমি বড় হইয়া মনে করো যে আমি বড় হয়ে গেলাম, আমি বড় টাকাওয়ালা হয়ে গেলাম, আমি মেম্বার হয়ে গেলাম, আমি চেয়ারম্যান হয়ে গেলাম, কেবলমাত্র আমাকে ছোট্ট মানুষেরা সালাম দিবে, এলাকার সাধারণ মানুষগুলো আমাকে সালাম দেবে, এমনটা হলে চলবে না। আমার নবী বলেছেন, বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। হ্যাঁ ভাই ভালো করিয়া বুঝবেন, যদি ওই ছোট্ট বাচ্চারা আপনাকে সালাম না দেয়, তাহলে আপনি মুরব্বি, আপনি আগে সালাম দিয়া 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 ওই ছোট্ট বাচ্চাদেরকে শিক্ষা দাও। আজকে অনেক জায়গার মধ্যে লক্ষ্য করলে দেখা যায়, একটা কথা বইলাই ফেলি, মাদ্রাসার মধ্যে বয়ান করলে মানুষ মনে করে মনে মাদ্রাসার পক্ষ নিয়ে বয়ান করছি। এজন্য বলি আজকে ইয়াংস্টার ক্লাবের বয়ান এখানের মধ্যে বললে তেমন সমস্যা মাদ্রাসার উপর আসবে। এই যে মুরব্বি বলে মাদ্রাসার ছাত্র কেন সালাম দিল না, আমি ওই মুরব্বির কাছে প্রশ্ন করতে চাই, মুরব্বি আপনি কেন সালাম দিলেন না? বলে আমি মুরব্বি হয়ে গেলাম, কিন্তু নবীর আদর্শের মধ্যে তো এটা নাই যে মুরব্বি হয়ে গেলা তুমি মুরব্বিকে ছোট্ট বাচ্চারা সালাম দেবে, তুমি নিজে ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিতে পারবে না, এমনটা তো আমার নবী বলে নাই। আমার নবী জানিয়ে দেন, হ্যাঁ মুরব্বিরা তোমরা ভালো করে শুনিও, আমার ওই নবী জানা দেন, হে মুরব্বি
মুরব্বীরা তোমরা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে সালাম দাও, ওরা তোমাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। আবার আমার নবীও জানায়া দেয়, শুধু হ্যাঁ মুরব্বীরা আপনারা সালাম দিবেন তা নয়, আবার ছোট্ট বাচ্চারা তোমরাও সালাম দিবা। এখন বলুন তো দিকে সালাম দেওয়ার দায়িত্ব প্রত্যেক মুসলমানেরই, না শুধু কেবলমাত্র মাদ্রাসার ছাত্র? তাহলে এটা নিয়ে আমরা কেন ঝগড়া করব? প্রায় মাদ্রাসার মধ্যে এটা নিয়ে বেশিরভাগ ঝগড়া হয় কেন ভাই? এটা আমাদের দ্বারা হয় না। আপনি হলেন ইমানদার, আমিও ইমানদার, আমাদের চলাফেরা হবে একমাত্র মাওলা পাকের সন্তুষ্টির জন্য, একমাত্র মাওলা পাকের আদর্শ অনুযায়ী। যদি মাওলা পাকের আদর্শ অনুযায়ী আপনার জিন্দেগি চলতে পারে, তাহলে ভালো করে বুঝবেন আমার মালিক জানায়া দেন, হে আমার উম্মতেরা শুনে নাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণে আমার উম্মতগুলোকে মোহাব্বত করেন। আমি নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন স্বয়ং জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমাকে ঘোষণা কইরা জানা দিলেন, হে নবী আপনি চিন্তা করবেন না, আপনার ওই উম্মতগুলা কেমন, একমাত্র আমি আল্লাহ তাআলাই আপনার উম্মতগুলার জীবনের সমস্ত দায়িত্ব নিয়ে গেলাম। কিয়ামত পর্যন্ত যত আপনার উম্মত আসবে সব উম্মতগুলার দায়িত্ব নবী আমি নিয়ে নিলাম। ওই মাওলাকে পরিমাণ মহব্বত করেন আপনাকে আমাকে, ওই মাওলা কেমন, ওই মাওলা আপনাকে আমাকে মহব্বত করেন। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই মাওলা যদি মহব্বত করতো না, ওই মাওলা যদি আপনাকে ভালোবাসতো না, তাহলে কি আপনি আমি মাহফিলে আসতে পারতাম? প্রত্যেকটা ক্ষেত্রে আমার মালিক আপনাকে মহব্বত করতেছেন, আমাকে মহব্বত করতেছেন, কিন্তু আপনি আমি এমন কপাল পুরা জাতি হয়ে গেলাম, মাওলার ভালোবাসা আমরা বুঝি না, মাওলার মহব্বতের কথাও বুঝি না। হে ভাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার পবিত্র কালামের মধ্যে ঈমানদারদেরকে সতর্ক করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ওয়া ঈমানওয়ালাদের দল তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো। বলে ওই তওবার পরিমাণ কেমন হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, তওবাটা হতে হবে একেবারে পরিপূর্ণ তওবা। যখন আপনার মধ্যে পরিপূর্ণ তওবা হয়ে যাবে, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো বান্দাকে maaf করে দিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করার জন্য কেবলমাত্র উসিলা তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন না কে বড় টাকাওয়ালা, কে বড় পয়সাওয়ালা, কে বড় সম্পদশীল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন বান্দাগুলার একমাত্র আমল আখলাক, বান্দাগুলার আমল আখলাক যদি ভালো হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলার উপর সন্তুষ্ট হয়ে যায়। ওই নবীর আদর্শ কেমন? যে নবীর আদর্শের মধ্যে সৌন্দর্য রয়েছে, যে নবীর আদর্শের মধ্যে আপনার শিক্ষণীয় সব জিনিস রয়েছে, ওই নবীর আদর্শ যদি আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলার ভয় নিয়ে চলতে পারেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে maaf করে দিবে।